কথা বলেছে। আর কেউ যদি ঠিক কথা বলে তাকে তৃণমূল কেন সাইডলাইন করে দেয় এটা আমরা জানি না। অর্জুন সিং চাইছেন যে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হোক আপনাদের দলে, তথাগত রায় চাইছেন শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হোক। তার পাশাপাশি অর্জুন সিং কথা বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো চাইছেন না এখানে বিজেপি ক্ষমতায়। দেখুন, এটা উনি অনেক বড় লিডার আমাদের, উনি সাংসদ, উনি অনেক কথা বলতেই পারেন। আর ওনার নিজের স্টেটমেন্ট উনি দিয়েছেন। এবার কে রাজ্য সভাপতি হবে সেটা তারা বলতেই পারেন। তথাগতটা তার মতো বলেছেন, অর্জুনদা তার মতো বলেছেন। দেখুন, আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন। আমরা অত্যন্ত সামান্য কার্যকর্তা, এই বিষয়ে কোনো কমেন্ট করার। কম্প্রোমাইজ হয়ে গেছে হচ্ছে সে কথা বলবো না। হাতে 1 বছর সময়, কোনোভাবে কোনো বিষয়, আজকে পুলিশের সাথে বলুন, আজকে প্রশাসনের সাথে বলুন, আজকে সাধারণ মানুষকে নিয়ে বলুন, যা যা করা দরকার, কথায় আছে না, সাম দাম দণ্ড ভেদ, কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয় সেই 4টে জিনিসকে অ্যাপ্লাই করে সরকারকে আনতে হবে। কারণ বাংলার মানুষ চাইছে, শুধু বিজেপি নয়, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার বিদ্যজন পরিবর্তন চাইছে, বাংলার মধ্যবিত্ত মানুষ পরিবর্তন চাইছে, বাংলার নিম্ন মধ্যবিত্ত পরিবর্তন চাইছে, বাংলার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পরিবর্তন চাইছে। যারা চাইছে আমরা আর এইভাবে বাঁচতে পারবো না, শেষ হোক। দুর্নীতি, অসভ্যতামি সবই ছিল বামফ্রন্ট আমলে, কিন্তু এই ধরনের বদমাইশি, ক্রিমিনালিজম আর ক্রিমিনালরা রাজ্য চালাবে, এটা আমরা সহ্য করব না, কিছুতেই সহ্য করব। চাণক্যের প্রসঙ্গ আপনি উত্থাপন করলেন, কেন্দ্রে তো চাণক্য বলে অমিত শাহকে, রাজ্যের ক্ষেত্রে চাণক্য আপনার মধ্যে আপনার পার্টি? আমাদের পার্টির চাণক্য কে সেটা বলবো না, আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশে চলছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক সংগঠন সর্বভারতীয় BL সন্তোষজি রয়েছেন। তো সবাই মিলে ইটস আ টিম ওয়ার্ক। এখানে কোনো একটা মানুষের চাণক্যের বিষয়ে, বিজেপি এত বড় একটি পার্টি, আপনি তো দেখলেন যে আজকে মহারাষ্ট্রেতে যে আমাদের যে বিশাল জিত হলো, সবাই তো ভেবেছিল যে মহারাষ্ট্রেতে হয়তো আমাদের জিত হবে না, কিন্তু দেখিয়ে দিল, তো পার্টি দেখিয়ে দিল, সঙ্গ দেখিয়ে দিল যে একসাথে কাজ করে কিভাবে করা যায়। সুতরাং এখানে ইটস কমপ্লিটলি আ টিম ওয়ার্ক, সবাই মিলে একসাথে 26-এ আমার দৃঢ় বিশ্বাস সরকারের পরিবর্তন হবে। আজকের একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং আজকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মর্গে তৈরি হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট, সেখানে দুটো ডোমকে দেখা যাচ্ছে। মর্গে তৈরি হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট, দুটো ডোমকে দেখা যাচ্ছে। কি বলছেন? বিষয়টা বলতে পারবো না, আমি ঠিক জানি না বিষয়টা, ব্যাপারে কমেন্ট করতে পারবো না। বলছি, হুগলির গুড়াপে 5 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে, প্রতিবেশী দিকে দিকে একটাই অভিযোগ বারবার উঠে রাজ্যটা যাচ্ছে। দেখুন, রাজ্যটা কোন দিকে যাচ্ছে সে তো আমরা সবাই বুঝতে পারছি। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, আপনাদের সংসার আছে, আপনাদের বাড়িতে সন্তান আছে, বাবা মা আছে। তৃণমূলে যারা MLA MP যারা এত বড় বড় ডায়লগ দেয়, তাদের বাড়িতে কি সন্তান নেই? কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে? সুরক্ষা কি করে থাকবেন বলুন? একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয়। আজ যদি একটা 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে, তার একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি এই সরকার দেয়, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল, শাস্তি হয়ে গেল, তাহলে মানুষ ভয় পাবে যে হ্যাঁ, আমি যদি এরকম করি আমারও এরকম একটা ভবিষ্যৎ। কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই। উপরন্তু আমরা কি দেখছি, মুখ্যমন্ত্রী সবসময়তে যারা এই ধরনের কাজ করছে তার পাশে, তার সমর্থনে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান। তো সেখানে এটাই হবে। আর পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন, আর 1 বছর, 26 অব্দি অপেক্ষা করুন, 26-এ ভোট হোক, সরকার পরিবর্তন হোক। মালদাতে পঞ্চায়েতের সহায়তায় আধার কার্ড বানিয়ে নেওয়ার কাজ চলছে, তারপর জমি নিয়ে নেওয়া হচ্ছে, অবাধে অনুপ্রবেশের মালদাতে আমি জানি না এক্সাক্ট কত পার্সেন্টেজ সংখ্যালঘু সম্প্রদায় হয়ে গেছে। সেখানে তো হিন্দুরা একসময় যারা মেজরিটি ছিল, আজকে তারা মাইনরিটি। মুর্শিদাবাদে একই জিনিস আপনি দেখছেন। এবং সেখানে আমি জানি না কারো কোন মাথারা এই দাঙ্গাগুলো লাগাচ্ছে। এগুলো তো ইচ্ছাকৃত। আজকে মুর্শিদাবাদে যেটা হলো, এটা ইচ্ছাকৃত।
রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের যে জায়গাগুলোতে বিএসএফকে জমি দেননি মুখ্যমন্ত্রী, কেন দিচ্ছেন না? আপনার যদি আপনি 2005 সালে এই অনুপ্রবেশকারীদের এগেনস্টে আপনি কথা বলেছিলেন যে তাদেরকে সিপিএম নাকি আধার কার্ড বানিয়ে দিচ্ছে, আপনি স্পিকারের মুখে কাগজের গুচ্ছ ছুঁড়ে মেরেছিলেন। আজকে আপনি একটা কথা বলেন, আপনার লজ্জা করা হয় না? আপনার লজ্জা নেই মুখ্যমন্ত্রী? আর আজকে আপনি ভোট ব্যাংকের জন্য বিএসএফদের জমি না দিয়ে আপনি রোহিঙ্গাদের ভেতরে ঢোকাচ্ছেন, তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, আর তারা আজকে ল্যান্ড জিহাদ করছে। 100 বার বলবো, ল্যান্ড জিহাদ করছে। আমাদের পশ্চিমবঙ্গের জমি সব তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, গান পয়েন্টে হোক কি আজকে প্রশাসন আর পুলিশের মানে চাপে হোক, আজকে জমি নিয়ে নেওয়া হচ্ছে, হিন্দুদের জমি নিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে দালালি করছে টিএমসির নেতারা।